তোমার শরীর কেমন আছো? আশা করছি ভালো আছে। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মাছগুলো সব কেটে শেষ করলাম, কিন্তু মাছগুলো কাটা হয়েছে, এখনো ভাজা হয়নি। সব ফ্রিজে ভরে রেখে দিয়েছি। আর এখন শুধু আমি কাতলা মাছ দিয়ে ঝোল করব। সেটা কাতলা মাছে নুন হলুদ সব মাখতে নিয়েছি। কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অতগুলো মাছ একা হাতে কাটা তোমাদের পরে দেখাবো। এখন সময় নেই, এখন রান্নাটা করে নিই, তারপরে মাছগুলো ভাজবো। ছেলে পড়তে যাবে, পড়তে নিয়ে এসে তারপর মাছ ভাজা কমপ্লিট করব। তার চলো তোমাদের দেখাই। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, কাতলা মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো চলো দেখাই। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার কাতলা মাছের নুন হলুদটা মাখিয়ে নেবো। মাখিয়ে কয়েক টুকরো শুধু নেব, নিয়ে ভেজে ঝোল করার জন্য। ঝোল আলু দিয়ে ঝোল করব। মাছ ভাজা চাপিয়ে আমি আলুটা কেটে নেব। দেখো, কড়াইয়ের মধ্যে যে কটা ঝোল করব সেই কটা মাছ আমি নিয়ে নিয়েছি। আর ফ্রিজে চলো দেখাই, ওই মাছটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর দুটো মাথা ভেজে নেবো, ওই জন্য রেখেছি বাইরে। আর ভাজা হয়ে গেলেই ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো, এটা ভোলা মাছ, মানে মোরলা। এইখানে দেখো সিলভার কাপ মাছ সব কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এই বেলে ফ্রিজের মধ্যে কেটে বেছে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। আর সময় কাজে পরিয়ে টরিয়ে নিয়ে এসে তারপরে একে একে মাছগুলো আমি ভেজে ফেলবো। এখন একদম সময় নেই, রান্নাটা করেই আমাকে বেরিয়ে যেতে হবে পড়তে নিয়ে, তারপরে এসে ধীরে সুস্থে ভাজতে পারবো। তা চলো, কাতলা মাছের জন্য আমি আলুটা কেটে ফেলি। হয়ে গেছে, এখানে দেখো মাছ ভাজাও হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নেবো। এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি দুটো মতো মাথা ভেজে নেবো। ভেজে তারপরে ঝোলের জন্য মশলা রেডি করবো। আর বাদ বাকি এখন তুলে রাখবো। অবস্থা দেখো, কারেন্টটাও চলে গেল। দেখতেই পাচ্ছ, কুচিনা জ্বলছে না, রান্না করতে করতে কারেন্টটাও চলে গেছে। মাছ আমি ভেজে নিয়েছি। এখানে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল হচ্ছে। কাতলা মাছের টাটকা, ওই জন্য পেঁয়াজ রসুন দেবো না, আর পাতলা ঝোল করব। এখানে আমি মশলাও নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব মশলা রেডি করে নিয়েছি। তা আলুগুলো দেখি ভাজা হয়েছে নাকি, তাহলে আবার উল্টিয়ে দেবো। আলুটা ভালো করে ভাজলে পরে তাহলে কি হয়, ঝোলের স্বাদটা কিন্তু অন্যরকম হয়। যা সবজির দাম বেড়েছে, সবজি সব কিছুই 250 এরকম সব দাম। সেটা সিম টিম আছে অল্প, না আলু দিয়েই ঝোলটা করছি। আজকে আর সবজি দিয়ে করছি। বন্ধুরা, আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা যে গুলে রেখেছি সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। আর বাটিটাও ধুয়ে ভালো করে দিয়ে দেবো। আর এবার বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে কষাতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর কাঁচা মশলার গন্ধ দূর হচ্ছে। একটু রেখে রেখে কষাবো। দেখো বন্ধুরা, চারিদিকে তেল প্রায় ছেড়ে ছেড়ে আসছে। আর ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর একটু কষাবো। এবার একটু জল দেবো, জল দিয়ে দিয়ে কষাবো আমি। দেখো, এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আর একটু তেল ছেড়ে আসছে। আর টাটকা মাছ নতুন আলু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। আর ধনে পাতাও এনেছে, ধনে পাতাও দিয়ে দেবো ঝোলটা নামাবার কিছুক্ষণ আগে। ধনে পাতা দিয়ে নতুন আলু দিয়ে পাতলা একদম কাতলা মাছের ঝোল। এই পাচ্ছে, এখানে একদম কড়া কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলে মাছগুলোও আমি দিয়ে দেবো। আলু তো ভালো করে কষানোই আছে। একটু ফুটতে সময় দিতে হবে। ফোটা হয়ে গেলেই মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোল টকবক করে ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। দেখো, প্রথমে মাথা দিচ্ছি,
এবার মাছগুলো সব দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে আবার একটু ফুটতে হবে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো যেহেতু দিয়েছি একটু ঝোলটা ফুটিয়ে নেবো, তারপরেই হয়ে যাবে। তো তখন আমি ধনে পাতা কুচিয়ে ফেলবো। মাছের টাটকা কাতলা মাছের ঝোল হয়ে গেছে আমার, ঝোল হয়ে খেতেও দিয়ে দিয়েছি, আর এইটুকু রয়েছে। আর কেমন হয়েছে ঝোলটা কমেন্টে অবশ্যই জানিও। এবার রাতে এসে আবার মাছ ভাজাগুলো করবো, আর আপাতত এই অবধি। ঝোল হয়ে ঢেলেও নিয়েছি, দেখো ধনে পাতাও দিয়েছি। পরিচয় নিয়ে বাড়িতে চলে এসেছি, এসেই প্রথমেই রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নার কাজকর্ম করতে। মাছ ভাজতে শুরু করে দিয়েছি, কয়েকটা মাছ ভাজাও হয়ে গেছে, এখন ভাজছি বাটা মাছ। আর তার আগে ভেজেছি মোরলা, তারপরে সিলভার কাপ আর কাতলা। এখন ভাজছি বাটা মাছ, তারপর ভাজবো পার্শে, তারপরে হচ্ছে যে ভাজবো আমুদি মাছ আর ভোলা মাছ। এই এতগুলো মাছ এখনো ভাজা বাকি, আর মাছের তেলে বাটি চচ্চড়ি করবো। তা চলো দেখতে থাকো, ওটা ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তাছাড়া মাছ ভাজাগুলো দেখেই তোমাদের। এটা মোরলা মাছ 1 বাটি, আর এইখানে আছে দেখো, এখানে আছে কাতলা মাছ আর সিলভার কাপ, একদম লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এখানে দেখো চারাপোনা ভাজছি, আর কিছুটা কড়াইতে রয়েছে, আর কিছুটা কাঁচা আছে, আর এটা হচ্ছে পার্শে মাছ। সব মাছ ভেজে আবার আসছি। ভাজা হয়ে গেছে, আবার ভোলা মাছের ঝোলও করলাম আমি। তো চলো তোমাদের দেখাই সব মাছ কিরম করে ভাজা হয়ে গেছে। মাছ ভেজে আমি ঢাকা দিয়ে রেখেছি। এখানে দেখো ভোলা মাছ, এখানে দেখো আমুদি মাছ, পেঁয়াজ কালি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো কাতলা আর সিলভার কাপ ভেজে রেখেছি। এখানে চারাপোনা আর পার্শে আছে। এখানে হচ্ছে মোরলা, তার নিচের বাটিতে আছে মাছের তেল দিয়ে বাটি চচ্চড়ি, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে ভোলা মাছের ঝোল, রাতে আবার আমি ভোলা মাছের ঝোল করেছি। তো দেখতেই পেলে সব মাছও ভাজা হয়ে গেছে আমার, আর রান্নাও হয়ে গেছে। এইগুলো এবার ফ্রিজে ভরে দেবো, ফ্রিজটা একটু মুছবো, মুছে ভরে দেবো। আমাদের ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।